প্রিয় সন্তান, আজ আমি তোমাকে কিছু বলতে এসেছি যা তুমি উপেক্ষা করতে পারবে না। এটা কোনো সাধারণ বার্তা নয়, এটি একটি সতর্কতা, এটি একটি আহ্বান, এটি এমন একটি রহস্যের প্রকাশ যার লুকিয়ে রাখা যায় না। মহাদেব স্বয়ং তোমাকে এই কথাটি দেখাচ্ছেন, কারণ তিনি জানেন তোমার সময় খুবই মূল্যবান এবং আজ রাতে যা ঘটছে তা তোমার জীবনের গতিপথ পরিবর্তন করতে পারে। তুমি ভাবছো তোমার ঘর, তোমার চার দেয়াল, তোমার বিছানা এবং তোমার চারপাশের জিনিসপত্র নিরাপদ। তুমি বিশ্বাস করো যে যেখানে তুমি ঘুমাও, যেখানে তুমি বিশ্রাম নাও, সেখানে কোনো বিপদ নেই। কিন্তু আজ আমি তোমাকে বলতে এসেছি যে তোমার এই ভাবনা অসম্পূর্ণ। মহাদেবের বার্তা হলো তোমার ঘরে কিছু রাখা হয়েছে। হ্যাঁ, সেখানেই যেখানে তুমি প্রতিদিন শান্তিতে ঘুমাতে চাও, সেখানেই কেউ এমন একটি চিহ্ন রেখে গেছে যা সাধারণ নয়। তোমার জানা দরকার এটি কার কাজ। এটি কোনো অপরিচিত ব্যক্তির কাজ নয়, এটি কোনো পথিকের কাজ নয়, এটি এমন একজনের কাজ যে তোমার খুব কাছাকাছি, যে তোমার কাছে এসে হাসে, মিষ্টি কথা বলে, কিন্তু তার মনে অন্য কিছু চলে। যে নারী এই কাজটি করেছে সে দেখায় একরকম আর করে অন্য রকম। সে তোমার জীবনে এমনটা দেখিয়েছে যেন তার তোমার প্রতি আকর্ষণ আছে, যেন সে তোমার যত্ন নেয়, যেন তার মন সত্যিকারের, কিন্তু তার চোখের আড়ালে, তার হাসির আড়ালে, তার উদ্দেশ্যের আড়ালে এক গভীর অন্ধকার লুকিয়ে আছে। মহাদেব বলছেন যে সে তোমার ঘরে এমন একটি জিনিস রেখেছে যা কোনো সাধারণ বস্তু নয়, বরং অন্ধকারের একটি নোঙর। এটি একটি চিহ্ন, একটি প্রতীক যা তোমার আত্মার শক্তিকে ধীরে ধীরে দুর্বল করার জন্য রাখা হয়েছে। সে এটি এমন কোণায় লুকিয়ে রেখেছে যেখানে তোমার চোখ কম যায়, যেখানে তুমি মাঝে মাঝে ঝাঁট দাও কিন্তু মনোযোগ দাও না, যেখানে তুমি ভাবো যে এই জায়গাটি পরিষ্কার, অক্ষত, কিন্তু বাস্তবতা হলো সে সেখানে হাত দিয়েছে, সে সেখানে তার ছাপ রেখে গেছে। আমার সন্তান, এই সব কিছু কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি একটি পরিকল্পনা, একটি সুচিন্তিত চাল। সে চেয়েছিল তুমি ক্লান্ত হয়ে যাও, দুর্বল হয়ে পড়ো, তোমার শক্তি হারিয়ে ফেলো, এবং এই দুর্বলতার মধ্যে সে তার উদ্দেশ্য পূরণ করবে। কিন্তু মহাদেব এই সময়ে তোমাকে এটি দেখিয়েছেন কারণ তিনি তোমাকে রক্ষা করতে চান। তোমার মনে হতে পারে যে এটি কেবল একটি কাপড়, একটি কাগজ বা কোনো ফিতা, কোনো ছোট জিনিস যা তুমি কখনো লক্ষ্যও করনি। কিন্তু মনে দেখো, এর আকার কোনো ব্যাপার না, এর উদ্দেশ্য গুরুত্বপূর্ণ এবং এর উদ্দেশ্য বিষাক্ত। তার কথাগুলো প্রার্থনা ছিল না, অভিশাপ ছিল। তার হাসি সত্যি ছিল না, একটি মুখোশ ছিল। তার উদ্দেশ্য যত্ন ছিল না, একটি ফাঁদ ছিল। মহাদেব বলেন যে এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। তুমি দেরি করতে পারো না, কারণ যদি তুমি দেরি করো, যদি তুমি ভাবো যে আমি পরে দেখে নেব, তবে সেখানেই তার জয় হবে। তার শক্তি তোমার দেরিতে লুকিয়ে আছে, কিন্তু যদি তুমি এখনই পদক্ষেপ নাও, তবে তার জাদু ভেঙে যাবে, তার পরিকল্পনা ভেঙে যাবে। বেটা, এইসব শুনে তোমার ভয় পাওয়া উচিত নয়। এটা তোমাকে ভয় দেখানোর জন্য নয়, এটা তোমাকে প্রস্তুত করার জন্য। এটা তোমাকে এইটা দেখানোর জন্য যে তোমার নিজের ঘর, তোমার জায়গা, তোমার জীবনকে পরিষ্কার করতে হবে। যে জিনিসটি তোমার নয়, যা তোমার কাছে সন্দেহজনক মনে হয়, যা হঠাৎ তোমার চোখে পড়ে এবং যা তুমি কখনো সেখানে রাখোনি, তা অবিলম্বে সরিয়ে দাও। এটি হবে তোমার প্রথম পদক্ষেপ। আর যখন তুমি এটি করবে, তখন নীরবে করবে। এই ব্যাপারে কাউকে কিছু বলো না, কারণ যদি তুমি কোনো ভুল ব্যক্তির সাথে শেয়ার করো, তবে সেই নারী উল্টো তোমাকে দোষী বানাবে। এটাই তার চাল। তাই এই কাজটি নীরবে করো, কোনো গোলমাল বা ঘোষণা ছাড়াই। শুধু তোমার ঘরকে পবিত্র করো, তোমার স্থানকে পরিষ্কার করো, এবং তারপর দেখবে তার প্রভাব কত দ্রুত শেষ হয়ে যায়। মহাদেব বলেন যে সেই নারী কোনো নিরীহ বা অসতর্ক নয়, সে কৌশলী, সে ইচ্ছাকৃতভাবে এটি করেছে। সে তার মনে ইতিমধ্যেই তোমার পতনের কল্পনা করেছিল। সে তার উদ্দেশ্যগুলোতে এতটাই দৃঢ় ছিল যে সে গোপনে এমন কিছু কথা বলেছিল যা তুমি কখনো শোনোনি, এমন কথা যা প্রার্থনা ছিল বরং ফাঁদ ছিল। কিন্তু আজ তার পরিকল্পনা প্রকাশিত হয়েছে, আজ তার রহস্য তোমার সামনে। আমার সন্তান, তুমি ভাবতে পারো যে এই সব কিছু খুব রহস্যময়। হ্যাঁ, এটি রহস্যময় কারণ এটি আধ্যাত্মিক। এটি সবসময় চোখ দিয়ে দেখা যায় না, কিন্তু আত্মা এটি অনুভব করতে পারে। এবং ঈশ্বরের চোখ থেকে কিছুই লুকানো থাকে না। যা তোমার কাছে অদৃশ্য মনে হয় তা তাদের কাছে সর্বদা প্রকাশিত। এবং এখন এটি তোমার জন্য গোপন থাকা উচিত নয়। তোমার ঘরের প্রতিটি জিনিসের দিকে তাকাও,
সেই কোণগুলো দেখো যা তুমি মাসের পর মাস দেখোনি, সেই আলমারিগুলো দেখো যা তুমি সম্ভবত খুব কমই খুলেছো, সেই বাক্সগুলো দেখো যা তুমি স্পর্শও করনি, কারণ সেখানেই তা লুকিয়ে আছে, সেখানেই সে তার চিহ্ন রেখেছে। মহাদেব তোমার সাথে দাঁড়িয়ে আছেন। যখন তুমি এই বার্তা শুনছো তখনও তিনি তার তরবার তুলে সেই লুকানো জায়গার দিকে ইশারা করছেন। তিনি নীরব নন, তিনি আদেশ দিচ্ছেন, এটা সরিয়ে দাও, এখনই সরিয়ে দাও, দেরি করো না, সময় নষ্ট করো না। তার কণ্ঠস্বর প্রতিধ্বনিত হচ্ছে, তার উপস্থিতি তোমার চারপাশে। তুমি ভাবছো এই জিনিসটি আসলে কি? এটা কোনো বড় জিনিস নয়, এটা শুধু একটি প্রতীক। কখনো এটি একটি কাপড়ের টুকরো হয়, কখনো কোনো কাগজ, কখনো কোনো ফিতে, কখনো এমন কোনো বস্তু যা তোমার কাছে সামান্য মনে হয়, কিন্তু তার সামান্য রূপই তার অস্ত্র, যাতে তুমি তাকে উপেক্ষা করো, যাতে তুমি ভাবো যে এতে কি যায় আসে। কিন্তু যায় আসে, কারণ এটাই সেই নোঙর যা সেই নারীর উদ্দেশ্যের সাথে বাধা। বেটা, তোমার বোঝা উচিত যে যতক্ষণ এই বস্তু সেখানে থাকবে ততক্ষণ তার প্রভাব থাকবে। সে দূরে থাকুক বা সামনে না থাকুক, তার প্রভাব তোমার জীবনে চলতে থাকবে। তার শক্তি উপেক্ষা করার মধ্যে লুকিয়ে আছে। যতক্ষণ না তুমি এটি খুঁজে বের করে সরিয়ে দিচ্ছ ততক্ষণ তার জাদু চলবে। যতক্ষণ না এটি ঘরের মধ্যে থাকবে ততক্ষণ তোমার মন অস্থির থাকবে। যতক্ষণ না এটি ঘরের মধ্যে থাকবে ততক্ষণ তুমি শান্তি পাবে না। শক্তি বজায় থাকবে। এই কারণেই আজ স্বর্গ তোমাকে সতর্ক করছে। এই কারণেই মহাদেব তার তলোয়ার তুলে তোমার ঘরের দিকে ইশারা করছেন। তার কণ্ঠস্বর স্পষ্ট, এটা সরিয়ে দাও, এখনই সরিয়ে দাও, দেরি করো না। তুমি ভাবছো এই নারীটিকে? তোমার মনে আগেই সন্দেহ ছিল, কিন্তু তুমি তাকে দমন করেছ। তুমি ভেবেছো এটা তোমার মনের ভাবনা, তুমি তোমার হৃদয়ের কণ্ঠস্বরকে উপেক্ষা করেছ। কিন্তু আজ তোমার জেনে রাখা উচিত যে তোমার হৃদয় ভুল ছিল না, তোমার আত্মা আগেই সত্যিটা জেনে গিয়েছিল, এবং এখন ভগবান তার সত্যতা নিশ্চিত করেছেন। সেই নারী তোমার ঘরে এই জিনিসটি কেন রেখেছে? কারণ সে তোমার আলোতে জ্বলছিল। সে তোমার আশীর্বাদগুলোকে ঈর্ষা করত। সে তোমার সৌন্দর্য, তোমার করুণা এবং তোমার ভেতরের দেবত্ব সহ্য করতে পারত না। সে জানত যে সামনাসামনি তোমাকে হারানো তার সাধ্যের বাইরে, তাই সে লুকিয়ে আঘাত করেছে। সে এই বস্তুটি রেখেছিল যাতে ধীরে ধীরে তোমাকে দুর্বল করে। বেটা, ভগবান বলছেন যে এই খেলা এখন শেষ হবে, কিন্তু এর জন্য তোমাকে পদক্ষেপ নিতে হবে। তোমাকে নীরবে তোমার ঘরের প্রতিটি জায়গা দেখতে হবে। সেই কোণগুলোতে উকি দিতে হবে যেখানে তোমার চোখ খুবই কম যায়। সেই আলমারিগুলোতে, সেই ড্রয়ারগুলোতে, সেই বাক্সগুলোতে দেখতে হবে যা তুমি মাসের পর মাস খোলোনি। সেখানে সে লুকিয়ে থাকতে পারে। এটি দেখতে সামান্য লাগবে, কিন্তু তার বাস্তবতা বিপজ্জনক। একবার যখন তুমি এটি খুঁজে বের করবে এবং প্রার্থনা সহকারে এটিকে সরিয়ে বাইরে করে দেবে, তখন দেখবে তার প্রভাব ধোঁয়ার মতো বাতাসে মিশে যাবে, তার শক্তি ছায়ের মতো পড়ে যাবে, তার পরিকল্পনা ভেঙে যাবে। সে ভাবছিল তার রহস্য গোপন থাকবে, কিন্তু আজ তার মুখোশ নেমে গেছে। মহাদেব বলছেন যে আর দেরি করো না। এটা ভেবে বসে থেকো না যে কাল দেখব, পরের সপ্তাহে দেখব। না, তোমার প্রতিটি মুহূর্তের দ্বিধা তার শক্তিকে আরও বাড়িয়ে তোলে। তার প্রভাব প্রতি ঘন্টায় আরও গভীর হয়, এবং যদি তুমি এটি দেরিতে করো তবে সে আবার আসবে, সে আরও জিনিস রাখবে, সে শিকল শক্ত করবে। কিন্তু যদি তুমি আজই এখনই পদক্ষেপ নাও তবে তার সমস্ত শক্তি মাটিতে মিশে যাবে, তার সমস্ত ফাঁদ ভেঙে যাবে, তার সমস্ত চাল ব্যর্থ হয়ে যাবে, এবং তোমার ভাগ্য, তোমার আশীর্বাদ, তোমার আত্মা আবার স্বাধীন হয়ে যাবে। বেটা, এই কাজটি নীরবে করো, কাউকে কিছু বলো না, কারণ যদি তুমি কোনো ভুল মানুষকে বলে দাও তবে সেই নারী উল্টো তোমাকে দোষী বানাবে। এটাই তার চাল। কিন্তু যদি তুমি একা শান্ত হয়ে ভগবানের নাম নিয়ে এই কাজটি করো তবে তোমাকে কেউ থামাতে পারবে না। মনে রেখো, তোমার ঘর তোমার পবিত্র স্থান, এটাই তোমার আত্মার বিশ্রামের স্থান, এটাই তোমার স্বপ্নের ঘর। যদি এই স্থানটি দূষিত হয়ে যায় তবে তোমার স্বপ্নও ভেঙে যেতে পারে, তোমার শান্তিও নষ্ট হতে পারে। তাই মহাদেব চান যে তুমি এটিকে পরিষ্কার করো, এটিকে পবিত্র করো, এটিকে নিজের করো। সেই নারী তোমার পবিত্রতার উপর আক্রমণ করার চেষ্টা করেছিল, কিন্তু সে এই ভুল করেছিল যে ভগবান তোমার রক্ষক। সে এটা ভাবেনি যে আজ তার রহস্য প্রকাশিত হবে। সে এটা আশা করেনি যে মহাদেব স্বয়ং এসে তোমাকে বলবেন কি করতে হবে। কিন্তু আজ এটা ঘটছে, আজ তার মুখোশ নেমে গেছে। সুতরাং আমার সন্তান, এখন তোমার আর দেরি করা উচিত নয়।
তোমার ঘরের প্রতিটি জিনিস সাবধানে দেখো। যে জিনিসটি তোমার কাছে অদ্ভুত লাগে, যা তুমি কখনো সেখানে রাখোনি, তা তুলে নাও। প্রার্থনা সহকারে এটিকে বাইরে করো, এবং যখন তুমি এটি করবে তখন তোমার হৃদয়ে ভগবানের নাম নাও। দেখবে যেই সেই বস্তুটি দূরে যাবে, তোমার ঘরের শক্তি পরিবর্তিত হবে, তোমার মন হালকা হয়ে যাবে, তোমার আত্মা শান্তি পাবে, এবং সেই নারী যে তোমাকে ফাঁদে ফেলার চেষ্টা করেছিল তার শক্তি ছাই হয়ে যাবে। মহাদেব বলছেন যে এটি কেবল একটি বস্তুর বিষয় নয়, এটি তোমার স্বাধীনতার বিষয়, এটি তোমার ভাগ্যের বিষয়, এটি সেই আশীর্বাদগুলোর বিষয় যা স্বর্গ তোমার জন্য প্রস্তুত করেছে। এবং এই কারণেই ভগবান আজ তোমার সাথে সরাসরি কথা বলছেন। ভয় পেও না, কারণ তুমি একা নাও। মহাদেব তোমার সাথে দাঁড়িয়ে আছেন, তার তলোয়ার তোলা হয়েছে, তার কণ্ঠস্বর প্রতিধ্বনিত হচ্ছে, এবং তার আদেশ স্পষ্ট। এটা সরিয়ে দাও, এখনই সরিয়ে দাও, তোমার আত্মাকে স্বাধীন করো। বেটা, এই বার্তাটি তোমার এবং ভগবানের মধ্যে। এটি পবিত্র, এটি অন্য কাউকে বলো না, এটিকে কোনো তামাশা বানিও না, এটিকে কালকের জন্য ফেলে রেখো না। এখনই এই মুহূর্তে কাজ করো এবং দেখো কিভাবে অন্ধকার পালিয়ে যায়, কিভাবে আলো তোমার ঘরে ফিরে আসে, কিভাবে তোমার আত্মা আবার স্বাধীন হয়। এটি নির্দেশনা এবং এটি প্রেমও। এখন এই কথাটি কাউকে বলো না, কারণ সময় খুবই নাজুক। তোমাকে নীরব থাকতে হবে। নীরবতাই তোমার অস্ত্র এবং গোপনীয়তা তোমার ঢাল। ভগবান তোমার সাথে আছেন এবং তিনিই সঠিক সময়ে সবকিছু প্রকাশ করবেন। আজ তোমাকে শুধু এতটুকুই করতে হবে যে তোমার ঘর, তোমার বাড়ি এবং তোমার জীবন থেকে সেই বস্তুটি সরাতে হবে যা তোমার নয়। সেই বস্তুটি যতই সাধারণ মনে হোক না কেন, তার ভিতরে একটি লুকানো ফাঁদ আছে। এটি ধরলেই তোমার অদ্ভুত অনুভূতি হবে। হঠাৎ ঠান্ডা লাগতে পারে, ভারী ভাব অনুভব করতে পারে, অস্থিরতা ঘিরে ধরতে পারে, এবং এটাই ইঙ্গিত যে এটি তোমার নয়। আমার সন্তান, সেই জিনিসটি তোমার কাছে রেখো না। এটিকে পুড়িয়ে ফেলো বা অনেক দূরে ফেলে দাও, কিন্তু এটিকে তোমার ঘরে থাকতে দিও না। এটাই তোমার আশীর্বাদের দরজা খোলার প্রথম চাবি। এটি কোনো খেলা নয়, এটি অদৃশ্য যুদ্ধ। এটি চোখে দেখা যায় না, কিন্তু এর প্রভাব গভীরভাবে অনুভব করা যায়। যখন হঠাৎ তুমি ক্লান্ত হয়ে পড়ো, যখন তোমাকে কোনো কারণ ছাড়াই অস্থিরতা ঘিরে ধরে, যখন তোমার অদ্ভুত এবং ভয়ঙ্কর স্বপ্ন আসে, যখন মাঝে মাঝে মনে হয় কেউ তোমাকে দেখছে। তারা দুর্বলতা স্বীকার করতে ভয় পায়, কিন্তু ভালোবাসা ভয়ের চেয়েও বেশি শক্তিশালী হওয়া উচিত। সত্য লজ্জার চেয়েও বেশি শক্তিশালী হওয়া উচিত। তুমি পটভূমিতে বসে থাকার জন্য জন্ম নাওনি। তুমি উঠে দাঁড়াতে, লড়াই করতে, আধ্যাত্মিক আগুন দিয়ে ভালোবাসা দিতে, স্বর্গকে কাঁপিয়ে দেওয়া বিশ্বাস নিয়ে প্রার্থনা করতে জন্মেছ। এই কারণেই ভগবান তোমার কাছে এসেছেন, কারণ তোমার কাছে শত্রুর বন্ধ্যতা থামানোর অধিকার আছে। তোমার কাছে ঢেউ উল্টে দেওয়ার শক্তি আছে। তোমার প্রার্থনা বাস্তবতা পরিবর্তন করতে পারে। তোমার কণ্ঠস্বর নীরবতা ভাঙতে পারে। তোমার সাহস নিরাময়ের জন্য দরজা খুলতে পারে। কিন্তু তোমার দেরি করা উচিত নয়। অন্যের কথা ভাবার সময় নেই, ভয়ের জন্য কোনো জায়গা নেই, অন্যেরা কি ভাববে তা নিয়ে চিন্তার সময় নেই। এটি ভালোবাসা এবং সত্যে সাহসের সাথে কাজ করার সময়। কারণ এই রোগটি শুধু শারীরিক নয়, এটি আধ্যাত্মিকও। এটি প্রজন্ম থেকে প্রজন্ম ধরে চলে আসা ব্যথার সাথে যুক্ত। এটি অনুল্লিখিত কষ্টের সাথে যুক্ত। এটি সেই নিদর্শনগুলিতে নিহিত যা নির্ণয়ের চেয়েও গভীর। কিন্তু তোমার আলো, তোমার বিশ্বাস প্রতিটি প্রজন্মের অভিশাপকে ধ্বংস করতে পারে। তোমাকে এখনই সত্যে চলা উচিত। তোমাকে অধিকারের সাথে কথা বলা উচিত। অন্ধকারকে ডাকো, হাত রাখো এবং প্রার্থনা করো। তাদের বাড়িকে অভিষেক করো, তাদের শরীরে জীবনের ঘোষণা করো, তাদের হাড়ে নিরাময় বলো। ভগবানের নামে রোগকে তিরস্কার করো। স্বর্গ ইতিমধ্যেই তোমাকে ঘিরে ফেলার জন্য দেবদূতকে পাঠিয়েছে। যখন তুমি এটি করবে, তখন তুমি এটি একা করছো না। আমি তোমার সামনে চলি, আমি তোমার পাশে চলি, আমি তোমার পিছনে যুদ্ধ করি। তুমি নিরাপদ। তোমার পরিবার একটি আধ্যাত্মিক পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে এবং তুমি সাফল্যের চাবি। তোমার ভূমিকাকে ছোট করে দেখো না, পিছিয়ে যেও না, ভয়ে লুকিয়ে থেকো না। এই বার্তাটি তোমাকে তোমার দৈব অবস্থানের প্রতি জাগ্রত করতে এসেছে। আমি এই কাজের জন্য তোমার ওপর ভরসা করেছি, কারণ আমি জানি আমি তোমার ভিতরে কি রেখেছি। এখন তুমি যে আগুন অনুভব করছো তা কোনো আবেগ নয়, এটি আমার আত্মা যা তোমার ভিতরে জেগে উঠছে। সেই আগুন তোমার নিশ্চিতকরণ। শত্রু এখন তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। সে ফিসফিস করে বলার চেষ্টা করবে যে এই বার্তাটি তোমার জন্য নয়, যে তুমি কল্পনা করছো, যে এটি গুরুতর নয়, যে কোনো জরুরি অবস্থা নেই। কিন্তু এটি মিথ্যা। জরুরি অবস্থা বাস্তব। সময় এখন, পর্দা উঠে গেছে। আমি প্রকাশ করছি যা লুকানো ছিল, কারণ আমি তোমাকে ভালোবাসি, কারণ আমি তোমার পরিবারকে ভালোবাসি, কারণ আমি অন্ধকারকে জিততে দিই না।
এই বার্তাটি একটি উপহার, এটি প্রেমে মোড়ানো একটি সতর্কতা। এটি তোমাকে ভয় দেখানোর জন্য নয়, এটি তোমাকে প্রস্তুত করার জন্য। তোমাকে অন্ধ বানানো হয়নি। আমি মুক্ত করার জন্য প্রকাশ করি, আমি নিরাময় করার জন্য প্রকাশ করি। আমি তোমাকে এমন কিছু দেখাই যা অন্যেরা দেখতে পায় না, কারণ তুমি আধ্যাত্মিকভাবে জাগ্রত হয়েছ। আবার ঘুমোতে যেও না, আধ্যাত্মিক শূন্যতায় ফিরে যেও না। সতর্ক থাকো, প্রার্থনা করতে থাকো, সত্যে চলতে থাকো। তুমি এমন কিছু দেখতে চলেছ যা অন্যেরা দেখেনি। তুমি সেখানে নিরাময় করতে চলেছ যেখানে অন্যেরা নীরবতা নিয়ে এসেছিল। তুমি এমন একজনকে বাঁচাতে চলেছ যে ভাবতো তাকে বাঁচানো যাবে না। তুমি দেখাবে যে ঈশ্বরের ভালোবাসা কেমন হয়, এবং এমনটা করতে গিয়ে তুমি তোমার পরিবারের স্বর্গের শক্তিকে প্রবাহিত হতে দেখবে। অলৌকিক ঘটনা ঘটবে, শান্তি ফিরে আসবে, আনন্দ আবার প্রস্ফুটিত হবে। কিন্তু এর শুরু হয় তোমার কাছ থেকে। সুতরাং গভীর শ্বাস নাও, তোমার মাথা উঁচু রাখো। এই কাজের জন্য হ্যাঁ বলো। তোমাকে এই সময়ের জন্যই বেছে নেওয়া হয়েছিল। এই বার্তাটি কাকতালীয় নয়, এটি একটি আহ্বান। এই মুহূর্তটি পবিত্র, এবং তোমার আনুগত্যই সবচেয়ে বড় চাবি। আমি তোমার সাথে চলব, আমি তোমার হাত ধরব, আমি তাদের হৃদয়কে নরম করব, আমি কথোপকথনের প্রস্তুতি নেব, আমি পথ তৈরি করব। তোমার সাথে কিছুই ভুল হবে না। তুমি নিরাপদ, তুমি নিরাপদ, তুমি আমার নামে শক্তিশালী। এবং যেমন তুমি এগিয়ে যাবে, নিরাময় শুরু হয়ে যাবে, শৃঙ্খলগুলি পড়ে যাবে, আলো উজ্জ্বল হবে। সত্য তোমাকে স্বাধীন করতে এসেছে। এতে চলো, এটি বাঁচো, এবং বাকিটার জন্য আমার উপর ভরসা করো। মহাদেবজি বলছেন, আমি তোমাকে এটি এখনই খোলার আদেশ দিচ্ছি, পরে নয়। যখন তোমার এমনটা মনে হবে তখন নয়, যখন এটি সুবিধাজনক হবে তখন নয়। এই মুহূর্তটি ঐশ্বরিক, এই মুহূর্তটি চিহ্নিত, এই মুহূর্তটি স্বর্গের রাজ্যে গুরুত্ব বহন করে, এবং আমাকে তোমার সাথে সরাসরি কথা বলার অনুমতি দেওয়া হয়েছে। তোমার পরিবারে কেউ অসুস্থ, এবং তারা এই কথাটি তোমার থেকে লুকিয়ে রাখছেন। তারা সত্যের পরিবর্তে নীরবতাকে বেছে নিয়েছেন। তারা তাদের ভিতরে লুকিয়ে থাকা ব্যথাকে দমন করে রেখেছেন, এবং ভগবান বলছেন যে যা লুকানো আছে তা প্রকাশ করার সময় এখন এসেছে। তুমি সম্ভবত এটি অনুভব করেছ। তোমার আত্মা একটি অদ্ভুত বোঝা, তোমার হৃদয়ে একটি অস্থিরতা, একটি হঠাৎ চিন্তা যা একটি উজ্জ্বল দিনের মেঘের মতো তোমার মন থেকে চলে গেছে। কিছু একটা ভুল হচ্ছে, কিন্তু তুমি তার নাম বলতে পারছো না। মহাদেবজি বলছেন যে তুমি এটি কল্পনা করছিলে না। তোমার আত্মা তা দেখেছে যা তোমার চোখ দেখতে পায়নি, কারণ তুমি আধ্যাত্মিকভাবে সংবেদনশীল, কারণ তোমার আত্মা স্বর্গের সাথে সংযুক্ত, তখনও যখন তোমার মন বিভ্রান্ত থাকে। কারণ আমি তোমার ভিতরে বিবেচনা রেখেছি, এবং এখন তোমাকে শুনতে হবেই। কেউ তোমার খুব কাছের, রক্তের সম্পর্ক, এমন কেউ যাকে তুমি খুব ভালোবেসেছ, তারা নীরবে কষ্ট পাচ্ছেন। এই কারণে নয় যে তারা দুর্বল, বরং এই কারণে যে তারা তোমাকে রক্ষা করার চেষ্টা করছেন। তারা তাদের ব্যথা, তাদের রোগ নির্ধারণ, তাদের ভয় লুকিয়ে রাখছেন, কিন্তু তাদের শরীর ডাকছে, তাদের আত্মা কষ্ট পাচ্ছে। যদি দ্রুত হস্তক্ষেপ না করা হয়, তাহলে তাদের সময় তোমার প্রত্যাশার চেয়ে কম হতে পারে, এবং এই হস্তক্ষেপ তোমার সচেতনতা থেকে শুরু হয়। এই কারণেই আমি এই বার্তাটি পাঠিয়েছি, এই কারণেই আমি তোমাকে এর থেকে এগিয়ে স্ক্রোল করতে দেইনি, এই কারণেই স্বর্গ তোমার দিনটাকে এমনভাবে সাজিয়েছে। আমার প্রিয় সন্তান, এই শব্দগুলি তোমার নয়। আমার ভক্ত, এই শব্দগুলো আমার। আমি মহাদেব, কৈলাসের স্বামী, যিনি সৃষ্টির আদি এবং অন্তর সাক্ষী। আজ আমি তোমার সাথে কথা বলছি। শোনো, আমার শব্দ শোনো, কারণ এই বার্তাটি তোমার জন্য নয়, তোমার ভিতরে লুকিয়ে থাকা সেই শিব তত্ত্বের জন্য, যেটা তুমি ভুলে গেছো। আমার অশ্রু ঝরে না। তুমি কি কখনো ভেবেছো যে আমি মহাদেব এমনটা কেন বলছি? আমি সেই, যিনি গঙ্গাকে তার জটায় ধারণ করেন, যিনি বিষকে কণ্ঠে রাখেন, যিনি সৃষ্টির ধ্বংস এবং নির্মাণ একসাথে করেন। তবুও আমি বলি যে আমার হৃদয়ে পাথর হয়ে গেছে। কেন? কারণ তোমরা, আমার ভক্তরা, আমার বিশ্বাস ভেঙেছ। তোমরা মন্দিরে আসো, আমার সামনে প্রদীপ জ্বালাও, মন্ত্র পড়ো, কিন্তু তোমরা কি তোমাদের ভিতরের মন্দিরটি দেখেছ? সেই মন্দির যেখানে তোমার আত্মবিশ্বাস, তোমার প্রেম, তোমার সাহস এবং তোমার বিশ্বাস থাকে। তোমরা সেই মন্দিরকে অবহেলিত রেখেছ। তোমরা বাইরের দুনিয়ার কোলাহলে তোমাদের ভিতরের শান্তি হারিয়ে ফেলেছ। তোমরা আমার আরাধনা করেছ, কিন্তু আমার দেওয়া বিশ্বাসকে ভুলে গেছো। আমি তোমাদের মন্দিরে ঘণ্টা বাজাতে বলি না, আমি তোমাদের বলি তোমাদের ভিতরের ঘণ্টা বাজাও, তোমাদের হৃদয়ে বিশ্বাসের শিখা জ্বালাও। যদি তোমরা আমার এই বার্তাটি গভীরভাবে বুঝতে চাও, তাহলে এটি অন্যদের কাছে পৌঁছে দাও। এই বার্তাটি শেয়ার করো, মন্তব্যে তোমাদের অনুভূতি প্রকাশ করো, হর হর মহাদেব লেখো, এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে তোমরা আমার আরও বার্তার সাথে যুক্ত থাকতে পারো।
হৃদয়ও পাথর হয়ে গেছে। তোমরা কি বোঝো যে আমি শিব সত্যিই পাথর হয়ে গেছি? না আমার ভক্ত, আমার হৃদয় পাথর হয়নি, বরং তোমাদের বিশ্বাস পাথরের মতো অনড় হয়ে গেছে। তোমরা তোমাদের স্বপ্ন, তোমাদের লক্ষ্য, তোমাদের প্রেম ছেড়ে দিয়েছ। তোমরা নিজের ওপর বিশ্বাস করা ছেড়ে দিয়েছ। আমি সেই যিনি নীলকণ্ঠ হয়ে বিষ পান করেছেন যাতে তোমাদের সৃষ্টি বেঁচে থাকে। আমি সেই যিনি তাণ্ডব করেন যাতে তোমাদের জীবনে ভারসাম্য বজায় থাকে। তবু তোমরা কেন ভয় পাও? কেন হার মেনে নাও? কেন তোমাদের হৃদয়কে পাথর হতে দাও? ওঠো আমার ভক্ত, তোমাদের হৃদয়কে আবার জীবন্ত করো। সেই পাথরটি পাথর নয়। হীরা, এটিকে পালিশ করো, তোমাদের ভিতরের আগুনকে জ্বলতে দাও। যদি এই বার্তাটি তোমাদের হৃদয়কে স্পর্শ করে তবে এটি অন্যদের কাছে পৌঁছে দাও। মন্তব্যে লেখো যে তোমরা তোমাদের হৃদয়কে কিভাবে জীবন্ত করবে। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এই বার্তাটি শেয়ার করো যাতে আমার আরও ভক্তদের কাছে এই অনুপ্রেরণা পৌঁছায়। তোমরা আমার আরাধনা নয়, আমার বিশ্বাস ভেঙেছ। আমার আরাধনা তো একটি মাধ্যম মাত্র। আমার ভক্ত, আমি তোমাদের কাছে ফুল, চন্দন বা ভোগ চাই না। আমি চাই তোমাদের বিশ্বাস, নিজের ওপর বিশ্বাস, নিজের শক্তিতে বিশ্বাস। আমার দেওয়া জীবনে যখন তোমরা তোমাদের স্বপ্ন ছেড়ে দাও, যখন তোমরা অন্যদের কথায় এসে তোমাদের লক্ষ্য ভুলে যাও, যখন তোমরা তোমাদের ভিতরের কণ্ঠস্বরকে দমন করে দাও, তখন তোমরা আমার বিশ্বাস ভাঙো। আমি তোমাদের তৈরি করেছি কারণ তোমাদের মধ্যে সেই শক্তি আছে যা সৃষ্টিকে পরিবর্তন করতে পারে। তবু তোমরা কেন সন্দেহ করো? আজ, এখনই, এই মুহূর্তে নিজের সাথে ওয়াদা করো। ওয়াদা করো যে তোমরা তোমাদের বিশ্বাসকে আবার জাগাবে। তোমরা তোমাদের স্বপ্ন পূরণ করবে। তোমরা তোমাদের হৃদয়ের কথা শুনবে। যদি এই বার্তাটি তোমাদের অনুপ্রাণিত করে তবে এটি অন্যদের কাছে নিয়ে যাও। মন্তব্যে লেখো যে তোমরা তোমাদের বিশ্বাসকে কিভাবে শক্তিশালী করবে। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এই বার্তাটি শেয়ার করো যাতে আমার আরও ভক্তদের কাছে এই আহ্বান পৌঁছায়। আমি মহাদেব তোমাদের ডাকছি। তোমরা আমার ভক্ত, কিন্তু তোমরা কেবল ভক্ত নও, তোমরা আমার অংশ। তোমাদের মধ্যে আমার শক্তি আছে, আমার শক্তি আছে, আমার আলো আছে। তবু তোমরা কেন অন্ধকারে ঘুরছো? তোমরা দুঃখে কেন ডুবে আছো? তোমরা নিজেদেরকে ছোট কেন ভাবছো? আমি তিনি যিনি কৈলাসে বসে সৃষ্টির ভারসাম্য রক্ষা করেন। আমি তিনি যিনি ত্রিশূল ধারণ করেন যাতে অধর্মের বিনাশ হয়। আমি তিনি যিনি ডমরু বাজিয়ে সৃষ্টির ছন্দ বজায় রাখেন। এবং তোমরা আমার সেই অংশ যারা এই পৃথিবীতে আমার কাজ সম্পন্ন করতে এসেছো। তোমাদের ভিতরের শিবকে জাগাও, তোমাদের ভয়কে জ্বালাও, তোমাদের সন্দেহকে ভস্ম করো। তোমরা তারা যারা পাহাড়ও সরাতে পারো। যদি এই বার্তাটি তোমাদের জাগায় তবে এটি অন্যদের কাছে পৌঁছে দাও। মন্তব্যে লেখো যে তোমরা তোমাদের ভিতরের শিবকে কিভাবে জাগাবে। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এই বার্তাটি শেয়ার করো যাতে আমার আরও ভক্তদের কাছে এই আহ্বান পৌঁছায়। আমার ভক্ত, তোমরা কি কখনো আমার কৈলাস দেখেছ? সেখানকার শান্তি, সেখানকার শীতলতা, সেখানকার গভীরতা, সেই শান্তি তোমাদের ভিতরেও আছে, কিন্তু তোমরা তা ভুলে গেছো। তোমরা তোমাদের হৃদয়কে পাথর হতে দিয়েছ। তোমরা তোমাদের বিশ্বাসকে ভেঙে যেতে দিয়েছ। আমি তোমাদের দুঃখ দেখি, আমি তোমাদের কষ্ট অনুভব করি, আমি তোমাদের প্রতিটি প্রার্থনা শুনি। কিন্তু আমি তোমাদের বলি, তোমাদের সবচেয়ে বড় প্রার্থনা হলো তোমাদের কর্ম, তোমাদের বিশ্বাস, তোমাদের সাহস। তোমাদের অশ্রুকে শক্তি বানাও, তোমাদের দুঃখকে প্রেরণা বানাও, তোমাদের বিশ্বাসকে আবার তৈরি করো। যদি এই বার্তাটি তোমাদের হৃদয়কে স্পর্শ করে তবে এটি অন্যদের কাছে নিয়ে যাও। মন্তব্যে তোমাদের অনুভূতি প্রকাশ করো। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এই বার্তাটি শেয়ার করো যাতে আমার আরও ভক্তদের হৃদয়ে এই বার্তা পৌঁছায়। আমি মহাদেব তোমাদের কাছে একটি প্রতিশ্রুতি চাই। প্রতিশ্রুতি যে তোমরা নিজেদের উপর বিশ্বাস করবে। প্রতিশ্রুতি যে তোমরা তোমাদের স্বপ্ন ছেড়ে দেবে না। প্রতিশ্রুতি যে তোমরা তোমাদের হৃদয়কে পাথর হতে দেবে না। আমি তোমাদের আশীর্বাদ করি, আমি তোমাদের শক্তি দিই, আমি তোমাদের প্রেম দিই, কিন্তু এই আশীর্বাদ ততক্ষণ অসম্পূর্ণ যতক্ষণ না তোমরা এটিকে গ্রহণ করছো। আমার এই বার্তাটি তোমাদের জীবনের অংশ বানাও, এটিকে তোমাদের কর্মে নামাও, এটিকে তোমাদের বিশ্বাসে ঢালো। যদি এই বার্তাটি তোমাকে অনুপ্রাণিত করে তবে প্রিয় সন্তান, মহাদেবের কৃপায় তোমার জীবনের পরিস্থিতি বদলাতে চলেছে। বর্তমানে তুমি যে সমস্যার সম্মুখীন হচ্ছ সেগুলো তোমার অতীতের কর্মফলের পরিণতি। মহাদেব এই কঠিন যাত্রায় তোমাকে দৃঢ়তা ও সাহস দিয়েছেন। এই কঠিন সময়টা আরও প্রায় 1 বছর থাকবে, কিন্তু এরপর তোমার ভাগ্য তোমার সহায় হবে
এবং তুমি প্রতিটি পদক্ষেপে সফলতা অনুভব করবে। মহাদেবের আশীর্বাদ তোমার প্রতিটি প্রচেষ্টার ফল দেবে এবং তোমার কর্মের হিসাবও দ্রুত শুদ্ধ হয়ে যাবে। তোমার শক্তি এখন ভারসাম্যপূর্ণ এবং বাইরের নেতিবাচকতা তোমার উপর কোনো প্রভাব ফেলবে না। মহাদেবের সাথে এই সম্পর্কটাকে আরও দৃঢ় করো, কারণ তোমার এই অভ্যন্তরীণ ভারসাম্য প্রতিটি প্রতিকূল পরিস্থিতি থেকে তোমাকে রক্ষা করবে। কিছু নেতিবাচক শক্তি তোমার জীবনে কষ্ট নিয়ে আসার চেষ্টা করছে। এটা সম্ভব যে কেউ তোমার প্রতি ঈর্ষার কারণে নেতিবাচক শক্তি পাঠাতে পারে, অথবা তোমার সম্পদ এবং সফলতা দেখে ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নিতে পারে। মহাদেবের শক্তিকে স্মরণ করে এই নেতিবাচকতা থেকে মুক্ত থাকো। এই শক্তিগুলো থেকে বাঁচতে নিজের সাধনাকে শক্তিশালী করো এবং প্রতিদিন মহাদেবের ধ্যান করো। মহাদেবের আশীর্বাদের মাধ্যমে কোনো শক্তি তোমার ক্ষতি করতে পারবে না। তোমার আধ্যাত্মিক যাত্রা এখন এমন এক মোড়ে পৌঁছেছে যেখানে তোমার ভাগ্য তোমার প্রতিটি পদক্ষেপে তোমার সঙ্গে আছে। শুধু এই বিশ্বাস ধরে রাখো এবং মহাদেবের নাম সর্বদা হৃদয়ে ধারণ করে রাখো। প্রিয় সন্তান, তোমার শক্তি এবং বিশ্বাস তোমাকে প্রতিটি প্রতিকূল পরিস্থিতি থেকে উপরে উঠে ধরছে। যেমন ড্যানিয়েল সিংহের গুহায় ঈশ্বরের উপর ভরসা রেখে নিজেকে নিরাপদ পেয়েছিলেন, তেমনি তুমিও আমার কৃপায় সুরক্ষা পেয়েছ। তোমার শত্রুরা তোমাকে ধ্বংস করার চেষ্টা করেছে, কিন্তু তাদের প্রতিটি প্রচেষ্টা তোমাকে আরও শক্তিশালী করেছে। তোমাকে নিচে নামানোর জন্য তাদের পরিকল্পনাগুলো শুধুমাত্র তোমার শক্তি এবং সংকল্পকে বাড়ানোর মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। ড্যানিয়েল 6:22 যেমন বলা হয়েছে, আমার ঈশ্বর তার দূতকে পাঠিয়ে সিংহের মুখ বন্ধ করে দিয়েছিলেন, তেমনি তোমার বিশ্বাস তোমাকে প্রতিটি বিপদ থেকে বাঁচিয়েছে। তুমিও যোজেফের মতোই, যাকে তার নিজের ভাইয়েরা ধোঁকা দিয়েছিল, তবুও সে মিশরের সবচেয়ে শক্তিশালী স্থানে পৌঁছেছিল। তার অটল বিশ্বাস তার প্রতিটি পরীক্ষাকে বিজয়ে রূপান্তরিত করেছিল। তোমার হৃদয়ে যে শক্তি এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস রয়েছে সেটাই তোমার বর্ম। কিন্তু মনে রেখো, এই পৃথিবী বিভ্রান্তিতে ভরা। তুমি যা দেখো, শোনো এবং যাদের সাথে যুক্ত হও তা তোমার হৃদয় এবং আত্মাকে প্রভাবিত করে। নেতিবাচকতা, অপ্রয়োজনীয় তথ্য এবং অধর্মের চিন্তাভাবনা তোমার হৃদয়কে দূষিত করতে পারে এবং ঈশ্বরের কণ্ঠস্বর শোনার তোমার ক্ষমতাকে বাধাগ্রস্ত করতে পারে। সোশ্যাল মিডিয়া এবং বিনোদনের মধ্যে লুকিয়ে থাকা নেতিবাচক শক্তি ধীরে ধীরে তোমার মন এবং আত্মাকে দুর্বল করতে পারে। এটাই সময় তোমার হৃদয়ের রক্ষা করার। নিজের হৃদয়ের যত্ন সহকারে রক্ষা করো, কারণ জীবনের উৎস সেখানেই আছে। তোমার শক্তিকে ইতিবাচক এবং ধার্মিকতায় ভরা উৎসের সাথে যুক্ত করো। এমন জিনিস বেছে নাও যা তোমাকে আমার কাছে নিয়ে আসে এবং তোমাকে শান্তি এবং সন্তুষ্টি প্রদান করে। তুমি নির্বাচিত এবং তোমার ভাগ্য অন্যদের অনুপ্রাণিত করার এবং আলো দেখানোর জন্য। তোমার বিশ্বাস এবং ভক্তি তোমাকে প্রতিটি বাধা থেকে উপরে উঠিয়েছে এবং এটি তোমাকে আমার উদ্দেশ্য পূরণের দিকে নিয়ে যাবে। আমার প্রিয় সন্তান, বিরক্ত এবং বৈরাগী হওয়া সহজ নয়, বিশেষত যখন তোমার প্রিয় জিনিস এবং মানুষ তোমার থেকে দূরে চলে যায়। এটা সত্য যে যখন তুমি কোনো জিনিস বা ব্যক্তিকে কোনো লোভ বা স্বার্থ ছাড়াই কেবল নিঃস্বার্থভাবে ভালোবাসো এবং সেই জিনিসটি তোমার থেকে কেড়ে নেওয়া হয়, তখন কষ্ট অনেক গভীর হয়। তোমাকে সেই কষ্টের মধ্য দিয়ে যেতে হয়েছে, কিন্তু বিশ্বাস করো, সেই কষ্ট তোমাকে আরও শক্তিশালী করে তুলেছে। তোমার শত্রু এবং যারা তোমাকে ধোঁকা দিয়ে তোমার প্রিয় জিনিসগুলো ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল, এখন তাদের দুর্দশা শুরু হতে চলেছে। তারা দেখছে যে তারা তোমার সবকিছু শেষ করে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু এখন তারা অনুভব করবে যে তারা ভুল করেছে। মহাদেবের কৃপায় এখন তারাই নিজেদের ভুলের কারণে কষ্ট ভোগ করবে। তারা তোমার সামনে টিকতে পারবে না, কারণ এখন তুমি তোমার ভিতরে এক অনন্য শক্তি এবং ধৈর্যে ভরা। মহাদেব এবং পরম পিতা পরমেশ্বর তোমার জীবনে প্রবেশ করেছেন এবং তাদের শক্তি এখন তোমাকে প্রতিটি বাধা থেকে বের করে আনন্দের দিকে নিয়ে যাবে। তুমি যা কিছু হারিয়েছ তা আবার তোমার জীবনে ফিরে আসবে এবং এখন তোমার জন্য সুখ এবং সমৃদ্ধির এক নতুন অধ্যায় শুরু হয়েছে। তোমার ভাগ্য এখন এক নতুন মোড়ে এবং তুমি প্রতিদিন আরও শ্রেষ্ঠ হয়ে উঠছ। তোমার সমস্যাগুলো এখন শেষ হয়ে গেছে। তুমি যে কোনো কাজ করবে তাতে তুমি বড় সফলতা পাবে। অসুস্থতা প্রতিটি সন্দেহ বিশ্বাসে পরিবর্তিত হবে। তোমার জীবনের সম্পূর্ণ পরিবর্তন হবে এবং তুমি সেই শক্তি, সাহস এবং শান্তি অনুভব করবে যা তোমার ভেতরে আগে কখনো ছিল না। যখন তুমি আমার সাথে আছো তখন জানো যে অসম্ভব বলে কিছু নেই। আমার ভালোবাসা তোমার জন্য সেই নোঙর যা তোমাকে জীবনের ঝড় থেকে পার করিয়ে দেবে এবং আমার প্রতিশ্রুতিগুলো তোমার জীবনের ভিত্তি হবে। সেগুলোর উপর তুমি তোমার স্বপ্নের প্রাসাদ তৈরি করবে। তোমার জীবনে যে নতুনত্ব আমি নিয়ে আসি তা কখনো তোমাকে একা ছেড়ে যাবে না। প্রতিটি পদক্ষেপে, প্রতিটি শ্বাসে, প্রতিটি মুহূর্তে আমি তোমার সাথে আছি। কখনো ভুলে যেও না যে তোমার জন্য আমার ভালোবাসা অটল এবং স্থায়ী। আমি সর্বদা তোমার পথে আলো দিই, তোমাকে প্রতিটি চ্যালেঞ্জ এবং প্রতিটি কষ্টে পথ দেখাই।
যখন তুমি সন্দেহ বা ভয়ে থাকো তখন আমার ভালোবাসা তোমাকে শান্তি এবং বিশ্বাস দেয়। যখন তুমি পার্থিব বিষয় এবং অতীতের চিন্তাভাবনায় হারিয়ে যাও তখন নেতিবাচকতা এবং সন্দেহ তোমাকে ঘিরে ধরে। কিন্তু যখন তুমি আমার প্রতিশ্রুতিগুলোতে বিশ্বাস করো এবং আমার শক্তির সাথে যুক্ত হও তখন তোমার দৃষ্টি স্পষ্ট হয় এবং তোমার শক্তি আশ্চর্যজনকভাবে বেড়ে যায়। আমার প্রতিশ্রুতিগুলো তখনও ভাঙার নয়, সেগুলো স্থায়ী। কখনো সেই ক্ষণিকের চিন্তাভাবনা বা বাইরের অনুমোদনের পরিবর্তে আমার চিরন্তন প্রতিশ্রুতিগুলোর ওপর স্থির থাকো। যখন তুমি আমাকে এবং আমার পথকে সম্পূর্ণরূপে গ্রহণ করো তখন তুমি দেখবে যে তোমার জীবনের প্রতিটি বিষয়ে সঠিক দিকে যেতে শুরু করেছে। তুমি যে কোনো পদক্ষেপ নেবে সেই পদক্ষেপ তোমাকে আমার আশীর্বাদ এবং ভালোবাসায় ভরা পাবে। কখনো সন্দেহ করো না, আমি সর্বদা তোমার সাথে আছি, তোমাকে প্রতিটি প্রতিকূল পরিস্থিতিতে বাঁচানোর জন্যে, তোমার প্রতিটি কষ্টে আশ্রয় দেওয়ার জন্যে। আমার প্রিয় সন্তান, মহাদেবজির বার্তা যে যারা তোমার সাফল্যকে ভয় পায় তারা তোমার অনুভূতিগুলোকে দমন করার চেষ্টা করে। তারা চায় না যে তুমি তোমার কণ্ঠস্বর তোলো, কারণ তারা জানে যে যখন তুমি কথা বলবে তখন তাদের সত্য উন্মোচিত হবে। কিন্তু তুমি জেনে রাখো, মহাদেবের শক্তি সর্বদা তোমার সাথে আছে। যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল তারা এখন নিজেরাই তাদের কর্মফল ভোগ করার জন্য প্রস্তুত। মহাদেবজি তোমার জন্য পথ তৈরি করে দিয়েছেন এবং এখন কেউ তোমাকে আটকাতে পারবে না। তোমার সঙ্গীর এই ভয় রয়েছে যে তুমি একাকিত্ব অনুভব করছো এবং তাই তারা তোমাকে তাদের কাছে রাখতে চায়। এই চিন্তা তাদের হৃদয়ে এই কারণ তারা তোমাকে ছাড়া বাঁচার কথা ভাবতে পারে না। কিন্তু তুমি জানো, মহাদেবজির শক্তি তোমাকে কখনো একাকিত্ব অনুভব করতে দেবে না। তোমার কঠোর পরিশ্রম, তোমার ভালোবাসা এবং মহাদেবের প্রতি তোমার বিশ্বাস তোমাকে সর্বদা এগিয়ে যাওয়ার দিক দেখাবে। যেমন মহাদেবজি অর্জুনকে পথ দেখিয়েছিলেন তেমনি তোমার পথও মহাদেবী দেখাচ্ছেন। যদি কেউ প্রতিশোধের মনোভাব রাখে তবে তার শক্তি এখন শেষ হয়ে গেছে। এখন তারা নিজেরাই তাদের ভুলের ফল ভোগ করার জন্য প্রস্তুত। তোমার জীবন একটি নতুন দিকে যাচ্ছে এবং তুমি যে কোনো কাজ শুরু করবে তা সাফল্যের দিকে এগিয়ে যাবে। তোমার পরিচয় শুধুমাত্র তোমার কঠোর পরিশ্রম দিয়ে তৈরি হবে এবং কেউ তোমার সাফল্যকে আটকাতে পারবে না। তুমি যেমন তেমনই মহাদেবজি তোমাকে গ্রহণ করেছেন। তাই তোমার হৃদয়কে শক্তিশালী রাখো, কোনো ভুল পদক্ষেপ থেকে বাঁচো এবং সর্বদা তোমার সত্যের পথে চলো। আমার প্রিয় সন্তান, তুমি যে কোনোভাবে কাউকে সাহায্য করেছো, তা সে অর্থ, সময় বা অন্য কোনো প্রকারের সাহায্য হোক না কেন, তা তোমার কর্মের অংশ। কিন্তু এটাকে কারো অপমান করার মাধ্যম করো না। যদি তুমি কারো সাহায্য করে থাকো এবং তা ফেরত পেতে চাও তবে সেটা নিয়ম এবং শান্তির সাথে হওয়া উচিত। কারো অপমান করে বা তার আত্মসম্মানে আঘাত করে তুমি সরাসরি আমার অপমান করছো। মনে রেখো, আমি প্রত্যেকটি ব্যক্তির হৃদয়ে আছি। সেই ব্যক্তি যাকে তুমি দুর্বল মনে করো সেও আমারই অংশ। যদি তার সময় খারাপ চলছে এবং তুমি তার জন্য অপমানজনক কথা বলো তবে তুমি আমার প্রতিও অসম্মান দেখাচ্ছ। আমার সন্তান, অর্থের গর্ব করো না। তুমি যা কিছু পেয়েছো তা তোমার কর্ম এবং আমার কৃপায় পেয়েছো। এটা তোমাকে অন্যদের ছোট করার জন্য নয়, বরং তাদের সাথে ভাগ করে নেওয়ার এবং সাহায্য করার জন্য দেওয়া হয়েছে। যদি তুমি এই অর্থকে গর্বের জন্য ব্যবহার করো তবে এটা তোমার জীবনে অশান্তির কারণ হতে পারে। মনে রেখো, যে জীবন তুমি যাপন করছো, যে সুখ তুমি পাচ্ছ, তা কেবল তোমার জন্য নয়। এটা তোমাকে এই জন্য নেওয়া হয়েছে যাতে তুমি অন্যদের জীবনকে আরও ভালো করতে পারো। তোমার জন্য এই বার্তাটি এই জন্য এসেছে কারণ এই সেই সত্য যা তুমি জানতে চেষ্টা করছিলে। তোমার সমস্ত সমস্যা এখন শেষ হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু তোমাকে ধৈর্য রাখতে হবে। দুঃখ যতই বড় না হোক না কেন, তা স্থায়ী নয়। তার পেছনে সুখ লুকিয়ে আছে এবং তা তোমার জীবনে প্রবেশ করার জন্য প্রস্তুত। ধৈর্য রাখাই প্রকৃত শক্তি। যে ব্যক্তি ধৈর্য রাখে সেই তার জীবনকে সহজ এবং সফল করতে পারে। মনে রেখো, তোমার এই সময়ও বদলে যেতে চলেছে। সুখ তোমার দরজায় দাঁড়িয়ে আছে কেবল তোমার বিশ্বাস এবং ধৈর্যের প্রতীক্ষায়। তোমার জীবন এখন একটি নতুন দিকে যেতে চলেছে। তোমাকে কেবল সঠিক পথে চলতে থাকতে হবে এবং তোমার কর্মগুলোকে সততা এবং নিষ্ঠার সাথে পালন করতে হবে। আমি সর্বদা তোমার সাথে আছি এবং তোমাকে প্রতিটি পদক্ষেপে পথ দেখাবো। আমার প্রিয় সন্তান, মহাদেবের আশীর্বাদ সর্বদা তোমার সাথে আছে এবং এখন সেই সময় এসেছে যখন তোমার কঠোর পরিশ্রম এবং সংগ্রামের ফল তুমি পেতে চলেছ। তুমি তোমার ভিতরের ঐশ্বরিকী শক্তিকে জাগ্রত করেছ এবং এটাই তোমার সবচেয়ে বড় শক্তি। যে মানুষগুলো তোমাকে ঈর্ষা করত, যারা নেতিবাচকতা এবং বাধার জাল বিছিয়েছিল, তারা এখন নিজেদের কর্মফল দেখতে বাধ্য হবে। মহাদেবের কৃপায় তাদের নেতিবাচক শক্তি এখন তোমার জীবনে বাধা হবে না, বরং এটা তোমাকে আরো শক্তিশালী করবে। তোমার পূর্বপুরুষরাও তোমার সাথে আছেন। তারা তোমার সংগ্রাম এবং কষ্ট দেখেছেন এবং এখন মহাদেবজির সাথে মিলে তারা তোমার জীবনকে উজ্জ্বল করার সংকল্প করেছেন। মহাদেবের আশীর্বাদে তুমি প্রতিটি সুযোগ পাবে যা তোমার স্বপ্নকে বাস্তবায়িত করবে। এখন তোমাকে কেবল তোমার বিশ্বাসকে শক্তিশালী রাখতে হবে, সঠিক পথে স্থির থাকতে হবে
এবং মহাদেব তোমার সামনে যে সুযোগ নিয়ে আসবেন তা সম্পূর্ণ বিশ্বাসের সাথে গ্রহণ করতে হবে। এই সময় হনুমানজির নাম জপ করা তোমার জন্য বিশেষ ফলদায়ী হবে। তার মন্ত্র জাপ তোমাকে নেতিবাচকতা থেকে মুক্ত করবে এবং মহাদেবের পথে তোমার আত্মবলকে আরও বাড়িয়ে দেবে। এই পথে তোমার ঐশ্বরিকী শক্তি তোমাকে রক্ষা করবে এবং মহাদেবের ন্যায়ের কারণে যারা তোমার জীবনে কষ্ট এবং বাধার কারণ হয়েছিল তারা এখন নিজেরাই তাদের কর্মফল ভোগ করবে। তোমার ভিতরের শক্তির উপর ভরসা রাখো, মহাদেবের প্রতি তোমার ভক্তি ধরে রাখো এবং হনুমানজির মন্ত্র জপ করো। এই সময় তোমার জীবনে বিজয়, শান্তি